আসসালামু আলাইকুম। তো দেখতেছেন আমি আরেকটা নতুন সেটআপ নিয়ে চলে আসতেছি আপনাদের মাঝে, ভিডিও নিয়ে আসতেছি। যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যে কালকের মতো জানাবেন। তো আমি এতক্ষণ ক্যামেরার পিছনেই ছিলাম, এখন সামনে আসতেছি। আমি সামনে যাই, আপনাদের সাথে কিছু কথা বলবো, তারপরে এরপরে মূল ভিডিওতে চলে যাব। তা তো আমি ক্যামেরার সামনে যাইতেছি এখন অলরেডি। তো অনেক ভাই আমাকে অনেক ধরনের প্রশ্ন আমাকে করতেছেন ইদানিং এর মধ্যে, আমিও উত্তর দিতেছি, আপনারা আমাকে উত্তর দিতেছেন, আমিও আপনাদের কাছে উত্তর চাইতেছি, আপনারা আমার কাছে চাইতেছেন। তো যারা উত্তরগুলো দিতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা আমাকে সবসময় ফোন করেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। যেহেতু ভাই কাজটা করতেছি আমি, আপনারা দেখতেছেন যে আপনারা তো কিন্তু কাজের কি রেজাল্ট হচ্ছে সেটা আমার ভিডিওতে দেখতেছেন, যে সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন না। আর যাদের ইচ্ছা হয় সরাসরি দেখার জন্য আমার এখানে আসতে পারবেন, আসি দেখে যেতে পারবেন। তো কিছু বাংলাদেশি ভাই নাকি কাজ করতেছেন, তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি আমি। আপনারা যে কাজটা করতেছেন কোন জায়গায় কি ফল্ট আছে সেটা আমাকে জানাবেন, আমি যতটুকু পারি আমি আপনাদেরকে উত্তর দিব। তো আপনারা যে দেখতেছেন আমি যে কাজটা করতেছি, তো আমার কি কাজ করতেছি না করতেছি অনেক ভাই আমাকে বলতেছে এখন, ভাই আপনি এত দ্রুত আগাইতেছেন না কেন, আস্তে আস্তে আগাইতেছেন কেন? ভাই এটা দ্রুত কাজ করার মতো ওই ইয়াটা নাই। ফ্রি বিদ্যুৎ বলতেই তো অনেক কিছু টাফ ব্যাপার। আজকাল একটা কথা বলি, যেহেতু আমি 3 কিলো একটা ডিভাইস বানাইছি, একটা বানাইছিলাম 6 KB, আমি কালকের ভিডিওতে বলছি। তো আমি এখন চাইতেছি যে ওইটার কারণ থেকে ওইটা থেকে চালাইতে হবে, যে বিদ্যুৎটা তৈরি হবে ওই বিদ্যুৎটা দিয়ে চলতে হবে। অনেক ভাই আমাকে বলতেছেন ভাই ফ্রি বিদ্যুৎ, ফ্রি বিদ্যুৎ। ভাই ফ্রি বিদ্যুৎ এত সোজা না, যে কাজটা করবে সেই বুঝতে পারবে। এক এক দিন এক একটা রেজাল্ট আমি আপনাদেরকে দেখাইতেছি, আজকে আরো রেজাল্ট আপডেট দেখাইতে হবে। এটা হচ্ছে যে মূল কাজ। আমি যে কাজটা করতেছি আপনাদেরকে দেখাবো না বা আমি আপনাদের জন্য করবো না, ওইটা না। তো আপনারা সেটআপটা দেখতেছেন অলরেডি, আমার মোটরটাও মনে হয় দেখতেছেন, আমার এই ফুলিটাও দেখতেছেন। কালকে লাগাইছিলাম আমি 36 ইঞ্চি ফুলি, আজকে লাগাইছি যে 11.5 ইঞ্চি ফুলি। তাইলে আমি কোনটাতে রেজাল্ট, কোনটাতে কি পাইতেছি সেটা আমি নোট করতেছি এবং আপনাদেরকেও দেখাইতেছি। অনেকবার আমাকে এই প্রশ্নটা করছেন, ভাই আপনি কি নোট করতেছেন? ভাই কালকের ভিডিও থেকে আজকের ভিডিও আপডেট, অনেক আপডেট। এটা আপনারাই বলবেন আমাকে আমার ভিডিও দেখার পরে। তো যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে সরাসরি আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারবেন। তো অনেক ভাই অনেক ধরনের আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দিই, আপনারা আমাকে উত্তর দেন, এভাবেই কাজটা চলতেছে। তো আমি যে কাজটা করতেছি আমার নিয়মে, আমি কিন্তু আপনাদের নিয়মে করতে পারবো না। অনেক ভাই আমাকে ফোন করেন, প্রবাসী ভাই, তারপর নানা রকমের ফোন করে জিজ্ঞেস করেন ভাই এটা কিভাবে হয়, এটা কিভাবে হয়, এটা কিভাবে। যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি, আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আমি যতটুকু পারতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এটা এইভাবেই কাজটা চলতেছে আমার, আমি কিন্তু বসে থাকি নাই। যেমন আমি আজকে গেলাম, যাওয়ার পর আমার ফুলি নিলাম, নেওয়ার পর আমি সাথে সাথেই কাজ করাই ফেলছি, ওয়ার্কশপে কাজ করার মতন আমি নিয়ে আসি ফিটিং করে ফেলছি। ফিটিং করে আমি আপনাদেরকে চাইতেছি যে কি দ্রুত কেমনে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবো, আমার কাজটা কিভাবে আগাবে, ওইটাই। কাজটা যে এত সোজা না আপনারা মনে করতেছেন, অনেক ভাই বলেন ভাই এটা তো অনেক সোজা কাজ। যারা করতেছে তারাই বুঝতেছে যে এটা কি কাজ, এটা কি সোজা কাজ নাকি বাঁকা কাজ, যেই করতেছে সেই বুঝতেছে। এর আগে কেউ আপনারা বুঝবেন না, যারা করেন নাই, না করে বলতেছেন ভাই ফ্রি বিদ্যুৎ কোনো শব্দ নাই, হবে না। কি করছেন আমাকে বুঝাই বলেন। এই যে আপনারা আজকে কয়েকদিন যাবত যে রেজাল্ট গুলা দেখছেন, এক একটা ফরফর এক একটা, এক একটা ফরফর এক একটা, এক একটা ফরফর কেন লাগাইতেছি? শুধু আমার মোটরের এম্পিয়ারটা কমানোর জন্য। এই মোটরে আমার কালকে খাইছে যে 500 ওয়াট, আজকে কত খাই সেটা আপনারা দেখবেন না, আপনাদের দেখতে হবে।
যারা এই কাজের সাথে জড়িত আছে তারা অটোমেটিক আমাকে ফোন করে বলে ভাই কালকে চেয়ে তো আজকে রেজাল্ট ভালো। এবং আমার যদি 19-20 হয় ওনারাই আমাকে সাথে সাথে জানায় ভাই কালকে চেয়ে তো আজকে রেজাল্ট খারাপ। কেন বলতেছে? যে ওনারা রেগুলার ভিডিওটা দেখতেছে, ওনারা কিন্তু গবেষণা করার জন্য বসে আছে। তো আমি তো কাজ করতেছি ধীরে 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 আগাইতেছি ভাই, আমি দ্রুত আগাইতে পারতেছি না, এটার জন্য আমি দুঃখিত। অনেক ভাই আমাকে কথাটা বলতেছেন ভাই দ্রুত আগান না, দ্রুত আগান না। ভাই আমার দ্বারা সম্ভব না, আমার কাজে যেটা বলতেছে ওইভাবেই আগাইতে হবে। আমি যদি বলি যে আমি না কাজটা করে ফেলতে পারবো না, এটা সম্ভব না। এটা কাজের নিয়মে কাজটা করে যেতে হবে, আমি কাজের বাইরে যাইতে পারবো না ভাই। যেমন আমি 2টা বিয়ারিং লাগাইছি, লাগানোর পরে আমি বিয়ারিং গুলো এখন আবার সেসিসে বসাইছি। কেন বসাইছি? এখানে আমার কোন জায়গায় ত্রুটি আছে, কোন জায়গায় কি আছে না আছে সবগুলা দেখতে হবে। এত সোজা না কাজ, কাজে বলবে যে আপনার এটা কাজ। যেমন আমি কালকে চালাই দেখাইছিলাম যে আপনাদেরকে একটা রেজাল্ট, আজকে দেখাবো যে আরেকটা রেজাল্ট। এটা হচ্ছে যে কাজের নিয়ম। কাজে আপনাকে বলবে ভাই এটা তো এইভাবে হচ্ছে, এটা আমারও বলতে হবে না, আপনারা বলতে হবে না, দর্শকেরও বলতে হবে না, কারো বলতে হবে না, বা আমার সাবস্ক্রাইবার বাইরেও বলতে হবে না, এটা কাজে বলবে এই ব্যাপার। এটা হচ্ছে যে মূল কাজের ঘটনা। অনেক ভাই বলতেছেন ভাই ফ্রি বিদ্যুৎ কখন দেখাবেন? ভাই ফ্রি বিদ্যুৎ আপনারা দেখতে পাবেন, আমি দেখাবো বলছি, দেখাবোই। এই জগৎ থেকে যতক্ষণ ফ্রি হবে না ততক্ষণ সরব না, এটা মনে রাখিয়েন। অনেক ভাই আমাকে বলতেছেন ভাই এরকম অনেক কথা বলছে চলে গেছে। না ভাই আমি সরার লোক না, আমি এমন একটা লোক, আমি মুখ দিয়ে যেটা বলবো সেটাই করে দেখাবো, আমি এরকম লোক। তো সেজন্য আমি বলতেছি যে আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আসতেছি ভিডিও নিয়ে। তো আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপরেও যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। আমি ডিভাইসটা স্টার্ট করতেছি, আপনারা দেখেন। দেখেন আমার জিনিসটা চলতেছে, আপনারা ভিডিওতে দেখতেছেন। একদম ফুল আরপিএম এ এখন চলতেছে যে মেশিনটা, ফুল আরপিএম, একদম আরপিএম ফুল। তাইলে আমি আর বেশিক্ষণ কথা বলতে চাইতেছি না, যেহেতু ভিডিওটা দেখাই পেলে আপনাদেরকে। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নটা করেন ভাই এক এক দিন এক এক ডিজাইনের কেন করেন? আমার এক এক দিন এক এক ডিজাইন না করলে তো আমি রেজাল্ট বাইর করতে পারবো না। আমি এক এক দিন যদি এক এক সেট আপে কাজ না করি তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারবো না ভাই, ওই কারণে দেখাইতেছি সেটা। তো অনেক ভাই প্রশ্নগুলো করবেন। দেখেন কালকে চেয়ে কালকে আজকে আবার আরপিএম বাড়তি, এই দেখেন। দেখেন আমি একটু ক্যামেরাটা উপরে তুলে দিই আপনাদের দেখতে শর্টকাট যেমন হয় এরকম। দেখেন একদম ক্লিয়ার ভাবে দেখা যাইতেছে কিনা সেটা আমাকে ভিডিওর মধ্যে আপনারা জানাবেন। যেহেতু আমি কাজগুলা করি ভাই, আমারও কিছু আপনাদেরও বলার আছে, বলার থাকতে পারে, তাহলে আমাকে জানাবেন ভাই, আমারও ভুল ত্রুটি থাকতে পারে। একদম ক্লিয়ার ভাবে দেখা যাইতেছে 808 আরপিএম 0.6, 808 আরপিএম 0.6। তো দেখেন ওঠানামা করতেছে, আরপিএমটা একটু হালকা 1-2 ওঠানামা করতেছে, দেখতেছেন অলরেডি। তাইলে কালকে কত ঘুরছে আপনারা দেখছেন, আজকে কত ঘুরতেছে দেখছেন। এবার আসেন মোটরের দিকে, এবার আসেন মোটরের এখানে।
মোটর জায়গায় যখন আসছে একটু নিচে নামাই দিতে হবে সেটা। চার হাজার 3 RPM। আজকে মোটরের RPMটা বাড়ি গেছে, দেখেন ক্লিয়ার ভাবে দেখা যাইতেছে না মনে হয়, সেজন্য আমি একটু দেখাই আপনাদেরকে ক্লিয়ার করে। এই দেখেন 4003 RPM, দেখেন আবার আমি দেখাচ্ছি। আমার ক্যামেরা স্ট্যান্ডের জন্য একটু RPMটা দেখা যাইতেছে না মনে হয়। তা দেখতেছেন চার হাজার 3 RPM ঘুরতেছে। সাড়ে 4 RPM ধরেন, তাইলে কালকের চেয়ে বাড়ছে কিনা সেটা বলেন। এবার আসেন আরেকটা সুন্দর জিনিস দেখাই ফেলি। অনেক ভাই আমাকে এটা নিয়ে বলছেন, অনেক মার্কেটিং করছেন। তো ভাই আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে। দেখেন যেহেতু আমি চেষ্টাতে আছি, আমি আপনাদেরকে বলি ভাই আমি এই কাজটা করতেছি, এভাবে এভাবে দেখানোর চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। সেইটা দেখেন আজকের রেজাল্টটা কমছে কিনা সেটা আমাকে জানাবেন। আগে যে রেজাল্ট চেয়ে কমছে কিনা সেটা আমাকে জানাবেন। আমি ভিডিওতে ধরে রাখতেছি যেহেতু আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে সেটা। তো ভালো লাগবে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। এটা কমছে কিনা আপনারা বলবেন, আমি বলবো না। আজকে আমি শুধু জাস্ট ভিডিওটা দিছি, ভিডিওটা দেওয়ার পর আমি লিখবো যে কি থাম্বনেইলের মধ্যে এম্পিয়ারটা কমানো হয়েছে, আগের চেয়ে এম্পিয়ারটা কমছে, ডিভাইসটা চলতেছে এম্পিয়ারটা কমছে। তো আপনারা দেখতেছেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন, ভাই কাজেই বলবে আপনাকে কি বলতে চাচ্ছে। আমি আর আপনি বললে হবে না, কাজে বলতে হবে। যেরকম আমি এখন কাজের মধ্যে দেখাইতেছি, আপনাদেরকে এভাবে দেখাইতে হবে, কাজে দেখাবে সেটা ফলাফল আপনারা কাজের মধ্যে পাবেন। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। আমি ডিভাইসটা দেখাইলাম, তো অনেক ভাই অনেক ধরনের প্রশ্ন আমাকে করেন, সেজন্য আমি দেখাইতে আসলাম, বুঝাইতে আসলাম বা দেখাচ্ছি বোঝাচ্ছি, এভাবে এই কাজটা চলতেছে। তো অনেক ভাই অনেক ধরনের প্রশ্ন করেন বিধে এভাবে আমার ভিডিওটা তুলে ধরতে হচ্ছে। তো আমার নিয়ম আমি তো কাজটা চালাই যেতেছি, আপনারা দেখতেছেন, তখন কাজেই বলবে আমাকে। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। তো আমি আর একটু ডিভাইসটা দেখাই, ভিডিওটা শেষ করে দিব। এই দেখেন আমি পুরো ডিভাইসটা আবারও দেখাচ্ছি, বা দেখেন। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। কারো কিছু জানার থাকলে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। আমার মতো আমি ভিডিওটা করে দেখাইতেছি যে কেন, ধাপে ধাপে যাইতেছি যে কেন, আপনাদেরকে শুধু দেখানোর জন্য, বোঝানোর জন্য। আমি আবার এম্পিয়ার মিটারটা একটু নিয়ে আসতেছি আপনাদের মাঝে। অনেক ভাই আবার প্রশ্নটা করে, ভাই কোনো এম্পিয়ার বাড়ছে কিনা, ভোল্টেজ বাড়ছে কিনা, দেখান নাই কেন। লাস্ট পর্যায়ে আসি। তো এ বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।